এই গ্রামটায় শুধু নারীরাই থাকে। সন্ধ্যা নামলেই প্রতিটা ঘরের সামনে ঝুলে আছে একটি লাল লণ্ঠন। যদি কোনো বাইরের পুরুষ সেই লণ্ঠন নামিয়ে ভেতরে ঢোকে তাহলে সে রাতে সে ঘরেই থাকতে পারে। ভেতরে কি হয় কেউ জানে না। তবে যারা একবার এখানে এসেছে তারা সবাই এই গ্রামের কথা ভুলতে পারে না। কলেজ শেষ করা রায়হান আর তার বন্ধু সজীব এই গুজব শুনে কৌতূহলে পড়ে গেল। তারা ঠিক করলো নিজের চোখে দেখে আসবে। গ্রামের মুখে পৌঁছতে হঠাৎ এক পাহাড়ি পোশাক পরা মেয়ে সামনে এলো। সজীব তাড়াহুড়ো করে তাকে থামাতে গিয়ে প্রায় তাকে ফেলে দিচ্ছিল। রায়হান ঠিক সময় ধরে ফেললো তাকে। এই ছোট্ট ভদ্র আচরণটাই পরে তার প্রাণ বাঁচাবে। মেয়েটা ভয় ভয় মুখ করে বলল, ভাই দয়া করে ভেতরে যাবেন না, এখনই ফিরে যান। রায়হান কারণ জানতে চাইতেই হঠাৎ সে ভয় পেয়ে চুপ করে গেল। কিছু একটা দেখে সে বলল, আর প্রশ্ন করবেন না, তাড়াতাড়ি চলে যান। এই কথা বলে সে দৌড়ে চলে গেল। আর রায়হানের মাথায় ঢুকে গেল আরো কৌতূহল। রাত নামতেই গ্রামটা অদ্ভুত রকম শান্ত হয়ে গেল। ঘরের ছাদের নিচে দুলছে অসংখ্য লাল লণ্ঠন, যেন শত শত চোখ তাকিয়ে আছে। সজীব আর থাকতে না পেরে একটা লণ্ঠন নামিয়ে ভেতরে ঢুকে গেল। ভেতর থেকে তার হাসির আর আনন্দের শব্দ আসতে লাগলো। এই শব্দে রায়হানের বুক কাঁপতে লাগলো। সে নিজেও আর লোভ সামলাতে পারছিল না। ঠিক তখনই হঠাৎ এক ঠান্ডা হাত তার মুখ চেপে ধরলো। দেখে অবাক সে সেই পাহাড়ি মেয়েটাই। সে ফিসফিস করে বলল, লণ্ঠন নামাবেন না, ভেতরে ঢুকবেন না, নইলে ভয়ঙ্কর কিছু হবে। রায়হান তাড়াতাড়ি লণ্ঠনটা আবার ঝুলিয়ে দিল। ঘুরে তাকাতেই মেয়েটা উধাও। ঠিক তখন পাশের ঘরের দরজা খুলে গেল। এক সুন্দরী নারী বেরিয়ে এলো। এক নজরেই রায়হান মোহিত। সে লণ্ঠন নামিয়ে তার পেছনে ঢুকে পড়ল। ভেতরে কেউ নেই, শুধু কিছু শুকাতে দেওয়া কাপড় আর একজোড়া জুতো। হঠাৎ ঘরের ভেতর থেকে মিষ্টি কণ্ঠে ডাক, এই যে এত দেরি করছো কেন? সে বলল, বাইরে টেবিলে এক কাপ চা আছে, ওটা খেলে শক্তি দ্বিগুণ হবে। রায়হান চা তুলতে গিয়ে হঠাৎ মেয়েটার কথা মনে পড়ল। ভেতরের কথাই বিশ্বাস করবেন না, কিন্তু শেষ পর্যন্ত কৌতূহল জিতে গেল। সে এক চুমুকে চা শেষ করলো। পরের মুহূর্তেই মাথা ঘুরে গেল। শরীর নিজের নিয়ন্ত্রণ হারালো। সে ধীরে ধীরে সেই নিষিদ্ধ দরজার দিকে এগিয়ে গেল।